হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। 4 বছর একটা জায়গায় কাটাবা, আর এটাই হচ্ছে জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট সময়। সো ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবা, যাতে তোমরা বুঝতে পারো 4টা বছর ওটাই কাটাবা এবং তোমরা কি কি সুবিধা পাবা। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবা না। 4টা বছর যেহেতু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং তোমাদের এটা সম্পর্কে আগে থেকে সতর্ক হওয়া উচিত। কোন ডিপার্টমেন্টে ভর্তি হচ্ছ, কেন ভর্তি হবা, সবকিছুই জেনে নেওয়া উচিত, না হলে পরে ডিপ্রেশনে ভুগবা। তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন আমাকে ফেসবুক পেজ বা কমেন্টে করতে পারো। যারা আমাকে ফেসবুক পেজে প্রশ্ন করো, আমি সব প্রশ্নের উত্তর দিই। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তোমার একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে আরো গুছিয়ে আরো সুন্দরভাবে নতুন ভিডিও নিয়ে আসতে। সো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তোমরা সবাই আমাকে কমেন্টে এবং আমার পেজে অনেকভাবে নক দিয়ে জানতে চাচ্ছ বিভিন্ন ডিপার্টমেন্ট সম্পর্কে। আজকে আমি ভিডিও নিয়ে আসলাম বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। এই ডিপার্টমেন্টে কি কি আছে, কি কি নেই, কততম ব্যাচ রানিং, অ্যালামনাই, টিচার, সবকিছু এক ভিডিওতে আমি সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। যদিও কোন ইনফরমেশন বাদ চলে যায় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা। তোমাদের যদি অন্য কিছু জানার থাকে তাহলে আমার ফেসবুক পেজে নক দিতে পারে। আমি ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে আমার পেজের লিঙ্ক দিয়ে দিব। সো চলো ভিডিও শুরু করা যাক। তাহলে চলেন এখন আমরা বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে ঘুরে আসি এবং কি কি আছে সবকিছু দেখে আসি ক্লাসরুম থেকে শুরু করে। এটাই হচ্ছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভবন। এখানে 3 তলায় রয়েছে এই ডিপার্টমেন্টটি। চলেন আস্তে আস্তে ডিপার্টমেন্টের ভিতরে যাই। এটা হচ্ছে প্রথম একাডেমিক ভবনের 3য় তলায় এই ডিপার্টমেন্টটি অবস্থিত। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নামটা শুনে অনেকে ক্রাশ খেয়ে ফেলে এবং ভর্তি হয়ে যায়। আপনারা কি কেউ এই ডিপার্টমেন্টের উপর ক্রাশ খাইছেন নাম শুনেই? চলেন আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ডিপার্টমেন্টটা দেখাই। এইদিকে হচ্ছে টিচারদের কেবিন। এগুলো হচ্ছে প্রত্যেকটা টিচারের একটা একটা করে কেবিন। এই ডিপার্টমেন্টে টিচার সম্পর্কে যদি বলতে যাই, এই ডিপার্টমেন্টে পর্যাপ্ত টিচার রয়েছে। টোটাল 20 জন টিচার রয়েছে, যার মধ্যে বর্তমানে 13 জন আমাদেরকে ক্লাস নেয় এবং বাকি 7 জন স্টাডি লিভে আছে, অর্থাৎ বাইরে পিএইচডি করতেছে। এই ডিপার্টমেন্টে শিক্ষকের কোনো ঘাটতি নাই। আমার মনে হয় শিক্ষক আরো স্টুডেন্টের চেয়ে বেশি আছে। এই ডিপার্টমেন্টে প্রতি বছর 40 জন করে শিক্ষার্থী ভর্তি করানো হয়। ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষায় টপ স্কোর লাগে। এখানে রয়েছে সেমিনার লাইব্রেরি, যেখানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ বই আছে। অনেকেই বলে এই ডিপার্টমেন্টে পড়বো কি পড়বো না, সুযোগ সুবিধা কেমন, জব ফেসিলিটি কেমন। চলেন এটা নিয়ে আলোচনা করি। এটি গবেষণা ভিত্তিক একটি সাবজেক্ট। ওয়ার্ল্ড ওয়াইড এর অনেক বেশি ডিমান্ড রয়েছে। এই সাবজেক্টটা তাদের জন্য যারা বিদেশে গিয়ে পড়ালেখা করতে চায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে এটার উপর আর কোনো সাবজেক্ট নাই। অনেক বেশি গবেষণা হয় এই সাবজেক্টের উপর। স্কলারশিপের ক্ষেত্রে এই সাবজেক্টের স্টুডেন্টের সবচেয়ে বেশি স্কলারশিপ দেওয়া হয়। এই ডিপার্টমেন্টের অনেক সিনিয়র বড় ভাই আপুরা বিদেশে পিএইচডি অবস্থায় আছে। বাংলাদেশের ক্ষেত্রে যদি বলতে যায়, থাক নাই বললাম, আপনারা জানেনই বাংলাদেশে কোনো রিসার্চ হয় না, যার কারণে এই সাবজেক্টের কোনো ভ্যালু নেই। বাংলাদেশে তো কোনো সাবজেক্টেরই পার্টিকুলার কোনো জব নাই। সো বুঝতে পারতেছেন এই সাবজেক্টেরও নাই। একদম নাই বললেও ভুল হবে, কতগুলা সেক্টর আছে। এই ডিপার্টমেন্টের ক্লাসরুম সম্পর্কে যদি বলতে যাই, ক্লাসরুম আছে সর্বমোট 5টি, যার মধ্যে একটি হচ্ছে সেমিনার হল। এগুলো হচ্ছে নর্মাল ক্লাসরুম। ক্লাসরুমের কিন্তু অভাব হয় না। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য এখানে নির্মাণ করা হয়েছে বায়ো ইনফরমেটিক্স ল্যাব। এটাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স ল্যাব। এই ল্যাবটা এতদিন ছিল না, রিসেন্ট এটা বানানো হয়েছে। এই ডিপার্টমেন্টে ধরতে গেলে মোটামুটি সব সুবিধাই আছে। সেমিনার লাইব্রেরি আছে, সেমিনার রুম আছে, পর্যাপ্ত ক্লাসরুম। এটাই হচ্ছে আমাদের সেমিনার রুম। এই সাবজেক্ট অন্যান্য দেশে অনেক ডিমান্ড, ভালো স্কলারশিপে যাওয়া যায়, কিন্তু বাংলাদেশে একটু অবহেলিত। এটা তো সবারই জানা বাংলাদেশে কেন অবহেলিত, কারণ এটা হচ্ছে গবেষণা ভিত্তিক একটা সাবজেক্ট, আর বাংলাদেশে গবেষণা হয় না। আপনারা তো হয়তো জানেনই বাংলাদেশে কি হয়। বাংলাদেশে গবেষণার নামে হয় শুধু ঘুমান। চলেন এবার এই ডিপার্টমেন্টের মূল ল্যাবের দিকে যাওয়া যাক। মোটামুটি এই ডিপার্টমেন্টে 5টি ল্যাব রুম আছে। যন্ত্রপাতিরও কোনো অভাব নেই। আমি অনেক ভাবসাব নিয়ে রেডি হচ্ছি, আজকে কিছু না কিছু একটা আবিষ্কার শিওর করে ফেলবো। আপনারা শিওর থাকেন। আমার হাব ভাব দেখে মনে হচ্ছে না অনেক বড় একটা সায়েন্টিস্ট। এই ডিপার্টমেন্টে যদি পড়ালেখার প্রেসার বলি তাহলে ভাই এটা আর বলা লাগবে না, অনেক বেশি প্রেসার পড়ালেখার। প্রতি সেমিস্টারে 7টা করে কোর্স থাকে, এর বাইরে আবার 2-3টা করে ল্যাব থাকে। একটা কোর্সে 4টা করে সিটি, মানে বুঝতেছেনি
কতগুলো সিটি দেওয়া লাগে। সিটির উপর থাকে 20 নাম্বার, অ্যাটেন্ডেন্সের উপর 10 নাম্বার এবং বাকি 70 নাম্বারের আমাদের সেমিস্টার ফাইনাল এক্সাম দেওয়া লাগে। আমি আজকে শিওর কিছু না কিছু আবিষ্কার করে ফেলবো। আপনাদের কি মনে হয়? মতামতটা কমেন্টে জানাবে। আমাদের ডিপার্টমেন্টে যারা থিসিস করে তারা অলওয়েজ ল্যাবের মধ্যে কাজ করে। এই ডিপার্টমেন্টটি প্রতিষ্ঠিত হয়েছিল 2003-এ এবং একাডেমিক কার্যক্রম শুরু হয় 2006-এ। বর্তমানে এই ডিপার্টমেন্টের 19তম ব্যাচ রানিং এবং 20তম ব্যাচ ঢুকবে। ভর্তি পরীক্ষায় যদি ভালো একটা স্কোর নিয়ে আসতে পারো তাহলে এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এই ডিপার্টমেন্ট সম্পর্কে একটা সবচেয়ে মজার বিষয় বলি। অনেকেই এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পর যদি জিজ্ঞেস করা হয় কেন এই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে, ওরা বলে ভাই নাম শুনেই। এই ডিপার্টমেন্টের নাম শুনে কিন্তু ভর্তি হবেন না, সবকিছু জেনে তারপর এই ডিপার্টমেন্টে ভর্তি হবেন। আমি সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। যদি কোনো ইনফরমেশন বাদ চলে যায় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই ওটার উত্তর দিব। আর এবার ভর্তি পরীক্ষায় আপনার পজিশন কত আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। ওকে গাইজ, দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে। আপনারা অন্য কোন ডিপার্টমেন্ট সম্পর্কে ভিডিও চান আমাকে কমেন্টে লিখেন বা আমার পেজে বলেন, তাহলে আমি ওই ডিপার্টমেন্ট সম্পর্কে ভিডিও নিয়ে আসবো। সব কিছুই তো বললাম। কি মনে হয় এই ডিপার্টমেন্টে কি ভর্তি হওয়া উচিত? অনেকের কাছে এটা খুব পছন্দের একটা সাবজেক্ট, ড্রিম সাবজেক্ট বলা যায়। তোমাদের এই ডিপার্টমেন্ট কেমন লাগে আমাকে কমেন্টে বলবা। এটা কার কার ড্রিম সাবজেক্ট এবং কে কে এই ডিপার্টমেন্টে ভর্তি হবে বলে মন স্থির করেছো আমাকে কমেন্টে জানাও। এই ডিপার্টমেন্ট নিয়ে অবশ্যই তোমাদের মতামত আমাকে কমেন্ট সেকশনে বলবা। সব শেষে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এবং এই ভিডিওটি শেয়ার করো তোমার বন্ধু বান্ধবের কাছে যারা এই ডিপার্টমেন্টে পড়তে চান।